আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এটা আমরা এসেছি আজকে নামাপাড়া না গিয়ে আমরা কট্টা থেকে এসেছি কোথায় নাম কি কারখানা। চমৎকার একটি জায়গা এবং আজকের যে ওয়েদার, এই ওয়েদারটাকে আসলেই সত্যিকার অর্থে মনে হচ্ছে যে আল্লাহর দেয়া স্পেশাল আমাদের জন্য তৈরি করা। মানে পুরো অসাধারণ একটা সিনারিও। ঢাকার একটু বাহিরে সুদূর গাজীপুর, খুব বেশি দূরেও না। এই জায়গায় যে এত সুন্দর একটা পরিবেশ সেটা আসলে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না। ইতিপূর্বে আমরা অসাধারণ কিছু দৃশ্য দেখেছি কিছু আল্লাহর নিদর্শন, যেমন পাখি, গাছপালা, এবং আমরা ছবিতে যেমন কল্পনা করি, ছোটোবেলায় কল্পনা করতাম, ঠিক তেমনই দৃশ্য এখানে দেখা যাচ্ছে। এবং আমি প্রত্যেক মুহূর্তে অবাক হচ্ছি, এত সুন্দর দৃশ্য আসলে আমরা ছবিতে বা মুভিতে যা দেখি তা বাস্তবিক অর্থে যদি আমরা এসে না উপলব্ধি করি তাহলে জীবনটা অসম্পূর্ণ। তাই জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সময় পেলে একটু ঘুরতে বের হওয়া প্রিয়জনকে নিয়ে, তাহলে সময়টা সারা জীবন স্মৃতির পাতায় আসলে অমর হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এখানে কেমন স্রোত। এটা কিন্তু আসলে তুরাগ নদীর একটা অংশ। এখন কোন অংশ সেটা আমি বলতে পারি না, হয়তো বা আমরা এতক্ষণ অন্য কোনো নদীতে চলে আসছি। দেখেন এই যে গরু পালছে, নদীর পাশ একদম ঘিরে যে এলাকাটা। সো ইতিমধ্যে আমরা কাছাকাছি চলে এসেছি। যেই জায়গাটা দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটার নামই হচ্ছে কারখানা, খুবই ফেমাস। এটা আমার লাইফের প্রথম টাইম আসা। দেখেন এক পাশে গড়ে উঠেছে খুব সুন্দর কিছু বাজারের মতো সিনারিও, আবার তার পাশেই আছে একটা গ্রামীণ দৃশ্য, আবার অন্যদিকে আছে রেলওয়ে স্টেশনের একটা লাইন, মানে রেলওয়ে লাইন যাকে বলা হয়। আর সূর্য, কিছু টাওয়ার, ইলেকট্রিক টাওয়ার দেখা যাচ্ছে এখানে। মানে এখানে যদি আমি ছবি তুলতে থাকি, ছবি তোলা আনলিমিটেড মেমোরি শেষ হয়ে যাবে, তাও ছবি তোলা শেষ হবে না। তো অসাধারণ, মানে দেখতে ভালো লাগছে। সো ভিডিওটা হয়তো ইউটিউবে আপলোড যাবে, আমি জানি না আপনারা দেখবেন কিনা, বা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে এই সময়টা, অর্থাৎ বর্ষার সময়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়টাতে আপনারা অবশ্যই গাজীপুরের যেই বিভিন্ন নদী অঞ্চলগুলো আছে অঞ্চলগুলো এক্সপ্লোর করবেন। তাহলে আসলে সত্যিকার অর্থে আপনার ওই টাঙ্গুয়ারা হাওর বা ওই বিভিন্ন জায়গায় কাপ্তাই লেক, এখানে না গিয়েও আপনি একটা সত্যিকার অর্থে ফিল পাবেন। খুব কম বাজেটে, আমাদের জাস্ট 500 টাকা লেগেছে। এটা রিজার্ভ করেছি আমরা এই নৌকাটা, দেখতেই পাচ্ছেন। এই নৌকা রিজার্ভ করতে মাত্র লেগেছে আমাদের 500 টাকা। আমরা আসছি আধা ঘন্টা, যাবো আধা ঘন্টা, এবং এখানে স্টে করবো 1 ঘন্টার মতো। তো মোটামুটি 2 ঘন্টার একটা ভ্রমণ। এই ভ্রমণটা উপলব্ধি করতে চাইলে আপনারা খুব সিম্পলি যে রুটটা ফলো করতে পারেন, প্রথমত গাজীপুর চৌরাস্তায় আসতে পারেন, অথবা ডিরেক্টলি কড্ডা বললে আপনি ঢাকা থেকে যে কোনো বাসে চলে আসতে পারবেন কোনাবাড়ির আগে। সেখানে কড্ডা বাজার থেকে আপনি চাইলেই নৌকা রিজার্ভ নিতে পারবেন। এরকম ট্রলার অ্যাভেলেবেল আছে। তো 500 থেকে 700-র মধ্যে আপনি নেগোসিয়েশন করে নেবেন। তো বাকিটা হয়তো বা দেখাতে পারবো না, যতটুকু সম্ভব হচ্ছে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর দৃশ্য। মানে আমার ইচ্ছে হচ্ছে ফোনটা রেখে শুধু ভিডিও অফ করে শুধু উপলব্ধি করতে নিজের চোখ দিয়ে, বাট জাস্ট দেখানোর জন্য দেখানো যে আপনারাও একটু সাক্ষী থাকেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস টাইম। সকলে আসলে লাইফটা এনজয় করেন, এটাই আসলে কথা।